প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান বিষয়ের 40 নম্বরের 1 ঘন্টা 30 মিনিট সময়সীমার একটি প্রশ্নপত্র। দেখো, এটা আবারও বলছি, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করছি। তো এই প্রশ্ন সেটটি তোমরা একবার প্র্যাকটিস করে নিও, এখান থেকে হয়তো কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। তো দেখো, প্রথম 8টা 1 মার্কসের অর্থাৎ এমসিকিউ প্রশ্ন রয়েছে, যেখানে তোমরা 4টে করে অপশান পাবে। প্রথম প্রশ্ন, একটি এককবিহীন রাশি, সঠিক উত্তর পারমাণবিক গুরুত্ব। 2, কোন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার, সঠিক উত্তর 4 ডিগ্রি। আবার এটাকে তোমরা 277 কে অর্থাৎ কি কেলভিনও বলতে পারো। নেক্সট, 1 ন্যানোসেকেন্ড সমান কত সেকেন্ড? দেখো, 1 ন্যানোসেকেন্ড সমান হবে 10⁻⁹ সেকেন্ড, অর্থাৎ অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 4 নম্বর, কোনো ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে 2 ঘন্টায় 8 কিমি হেঁটে আবার যদি বাড়ি ফিরে আসে বা বাড়ি ফিরে এলে তার স্মরণ হবে কত? দেখো, প্রথমে এক ব্যক্তি বাড়ি থেকে অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা থেকে, মানে বাড়ি থেকে বেরিয়ে সে 2 ঘন্টায় 8 কিমি গেছে, আবার কি করেছে, সেই একই পথে এসে আবার সেই একই জায়গায় ফিরেছে, মানে তার বাড়িতেই আবার ফিরে এসেছে। তাহলে কিন্তু তার স্মরণ হবে 0 কিলোমিটার। নেক্সট, নিউটনের যে সূত্রটি থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় সেটি হলো দ্বিতীয় গতিসূত্র। দেখো, দ্বিতীয় গতিসূত্র যেটা, প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। নেক্সট, 6 নম্বর, পরমাণুর নিস্তড়িত কণাটি হলো নিউট্রন। তারপরে 7 নম্বরে রয়েছে, দেখো, 17Cl35 এবং 17Cl37 পরমাণু দুটোর পরস্পরের কিন্তু আইসোটোন হিসেবে পরিচিত, আইসোটোন। নেক্সট, 8 নম্বরে রয়েছে পরমাণুর এম শক্তি স্তরের, অর্থাৎ ব্র্যাকেটে দেখো n = 3 দেওয়া রয়েছে, সর্বাধিক ইলেকট্রন গ্রহণ ক্ষমতা কত, 2, 12, 8 নাকি 18? প্রিয় বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। না জানলে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্নটা সহ লিখবে, আমি তোমাদের সেখানেই কিন্তু উত্তরটা দিয়ে দেবো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে অনেক, তাহলে তারাও খুব উপকৃত হবে। চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল বাটনটা অল করে দিও। তো দেখো, 2 দাগ, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 7টা প্রশ্ন রয়েছে, কিন্তু অনেকগুলো দেখো অথবা দেওয়া রয়েছে এর মধ্যে। যে 2-1, ঘনত্বের সিজিএস একক, এটা কিন্তু গ্রাম পার ঘন সেন্টিমিটার। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণের মান কত? 0, অর্থাৎ 0। এর অথবা এই যে প্রশ্নগুলো রয়েছে, নিউটন ও ডাইনের সম্পর্কটি লেখো। দেখো, 1 নিউটন সমান 10 × 5 ডাইন, তাই না? নেক্সট, এ বি, দেখো এতে রয়েছে কি আবার 2-3-এ, যে আলোকবর্ষ কিসের একক? এটা কিন্তু দূরত্বের একক, আলোকবর্ষ। অথবা রয়েছে কি ভরবেগীয় মাত্রীয় সংকেতটা লেখো। এটা লিখবে তোমরা mlt, সব ক্যাপিটাল লিখবে, mlt⁻⁻1। ওকে। নেক্সট, 4 নম্বর, ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে, সত্য না মিথ্যা? তোমরা কমেন্টে জানাও। 5 নম্বর, কোন ধর্মের জন্য একটি ঘুরন্ত বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করে দিলেও সেটি আরও কিছুক্ষণ ঘোরে? দেখো, গতিজার্যের কারণে কিন্তু। এবারে পরবর্তী 2.6-এ, হাইড্রোজেন নিউট্রনবিহীন আইসোটোপটির নাম লেখো। পোর্টিয়াম। অথবা একটা প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াস কি আধানযুক্ত? এটা কমেন্টে তোমরা জানাও। আর 7 নম্বরে যে প্রশ্ন রয়েছে, আর একটা পরমাণুতে 2টা ইলেকট্রন বেশি থাকলে তার সংকেত কিভাবে লেখা হতো? এবারে পরবর্তীতে দেখো, এগুলো বড় প্রশ্ন রয়েছে, 8টা প্রশ্ন, তোমাদের 2 মার্কস করে রয়েছে। তোমরা প্রশ্নগুলো একবার দেখে নাও, আমি আর এগুলো আলোচনা করছি না। যদি না পারো কোনো প্রশ্ন, তাহলে অবশ্যই দাগ নাম্বার সহ প্রশ্নটি তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদের সেখানে কিন্তু উত্তরগুলো দিয়ে দেবো। দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, যেমন বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন, ত্বরণের সংজ্ঞা লেখো, ত্বরণের স্থায়ী একক কী, আইসোটোপ কাকে বলে, তাই না? সমস্ত সহজ প্রশ্নগুলোই কিন্তু এখানে রয়েছে এই প্রশ্ন সেটটিতে, তোমরা একবার প্র্যাকটিস করে নিও প্রয়োজনে। আর বিভাগ গ দেখো, এখানে 3টে প্রশ্ন, 3 মার্কস করে 9 নম্বর রয়েছে। যে ওজন বাক্সে বাটখারাগুলো 5:2:2:2:1 অনুপাতে থাকে কেন, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? তবে আমি তোমাদের এখানে একটা বলে রাখি, যে তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে পার্ট কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার, কারণ পার্ট কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে সেখানে নম্বর বেড়ে যাওয়ার প্রবণতাটা খুবই থাকে, কারণ মানে নম্বরটা তোমরা বেশি পাবে আর কি। সেই 3-এর মধ্যে ধরো তুমি যদি পার্ট কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করো, তাহলে অনেকটা নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এবারে পরবর্তীতে দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বিবৃত করো। দেখো, একটু আগে কিন্তু আমি সূত্রটা তোমাদের আলোচনা করে দিয়েছি প্রথমেই। এই সূত্রের গাণিতিক যে রূপ সেটাও লিখতে বলেছে, 2+1 3 নম্বর। এর অথবা যে প্রশ্ন রয়েছে, লাস্ট রয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেলটা সংক্ষেপে লেখো। তো এই প্রশ্ন সেটটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম।
তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা অন্য বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকলে সমাধানের জন্য অবশ্যই যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি কিন্তু যথারীতিভাবে দিয়ে দেওয়া হবে। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।